একজন সাধারণ বিদাতি যে নিজে আটরসি যায়, সে যায় মাজারে যায়, সে খাসে মারু জবাই করে, কিন্তু সে এই দাওয়াত দেয় না, কাউকে ডাকে না, গ্রামের কাউকে ডাকে না, কাউকে গুমরাহ করে না, আর এরকম কোনো বক্তব্য রাখে না, আর এইভাবে পথভ্রষ্ট করে না কাউকে, নিজে সে গুমরাহ মুশরিক। এই একজন লোক। আর আরেকজন লোক আছে বাংলাদেশের বড় বক্তা, বাংলাদেশে একজন বড় পীর। সে বলে আল্লাহকে পেতে হলে কোনো মাস সাদেকিন, সাদেকিন মানে পীর, পীর ধরতে হবে। এই হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মাহফিলে ইজতেমাতে বক্তব্য করছে। কার দ্বারা বেশি ক্ষতি? যে লোক হাজার হাজার লোকের সামনে কথা বলছে, আর তার কথায় অনেকেই ভাবছে যে সব কথা ইসলামের কথা, আল্লাহ রসুলের কথা, আর শুনে হাজার হাজার লোক গুমরাহ হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাই বলেছিলেন। এর আগে যখন দেখলেন যে বাবা আজর মুশরিক, সে নিজের হাতে মূর্তি তৈরি করছে আর তৈরি করে বিক্রি করছে, এই হচ্ছে পেটের ব্যবসা তার। বড় আফসোসের সাথে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বে ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ এই মূর্তি আর এই মূর্তি পূজকরা আদলালনা কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে গুমরাহ করেছে, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। কত লোক ছিল, তারা সাদা সিধা লোক ছিল, আল্লাহকে পেতে চায়, কিন্তু তাদেরকে ভুল বুঝিয়ে দিয়েছে আল্লাহকে পেতে হলে প্রতিমা পূজা করতে হবে, লক্ষ্মী সরস্বতী কালিমার পূজা করতে হবে। তাদেরকে ভুল বুঝিয়ে দিয়েছে এই কবর পূজারীরা, পীরপন্থীরা, এই সুফি বিশ্বাসীরা, যে আল্লাহকে পেতে হলে হোসেন মনসুর হেল্লাজ ইবনে আরবির তরিকা ধরতে হবে, চিশতি হইতে হবে, না হয় কাদরি হইতে হবে, না হয় সাহারওয়ার্দী হইতে হবে, না হয় আপনার মুজাদ্দিদি হইতে হবে, না হয় আর কিছু হইতে হবে, হয় চরমনাই তরিকে আসতে হবে, না হয় শর্ষিনায় যেতে হবে, না হয় একটা কোনো তরিকা ধরতে হবে। রব্বে ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে গুমরাহ করেছে এরা। তাহলে এই ক্ষেত্রে ধর্মীয় বিপদ সবচাইতে বড় বিপদ। কি জন্য ধর্মীয় বিপদ? কারণ আমরা তো দুনিয়ামুখী, সেজন্য আমার কথাটি বুঝতে পারছেন না। যে যত বেশি দুনিয়ামুখী তত বুঝতে পারবেন না, আর যত বেশি দিনমুখী তত বেশি আমার কথাটি বুঝতে পারবেন। যেন একটু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আল্লাহ না করে আমার আপনার যা কিছু ধন দৌলত ছিল, বাড়ি ঘর ছিল, ভূমিকম্প আসলো, জলোচ্ছ্বাস আসলো, সব ধ্বংস হয়ে গেল, নিজেও ধ্বংস হয়ে গেলেন, কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ঠিক আছে। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, না কবরকে সেজদা করেন, না মূর্তিকে সেজদা করেন, না আল্লাহ ছাড়া অন্যের জন্য খাসি মুরগি জবাই করেন, না আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করেন, না আপনি অন্ধকার অনুকরণ করেন, আল্লাহর ইবাদত বন্দি করেন আর রসুলের তরিকায় চলেন। তাহলে মরে যাওয়ার পরে যে আপনার চিরকালের জীবন শুরু হলো, সেই জীবনটি কেমন জীবন হবে? জান্নাতি জীবন হবে না হবে না বলুন? জান্নাতি জীবন হবে। সব চলে গেছে, মা মরেছে, বাবা মরেছে, ছেলে মেয়ে সব মরে গেছে, নিজেও মরে গেছেন, ধন সম্পদ সব গেছে আপনার। যুবক মানুষ 25-30 বছর বয়স, তারপরে যেহেতু আপনার ইমান ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আর শিরক বিদআতের সংমিশ্রণে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের সাথে তাদের ঈমানের সাথে জুলমের শিরকের সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই সঠিক পথে রয়েছে, জান্নাতের পথে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে আপনার দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমার জান্নাতটা ঠিক আছে, ঠিক আছে না? কিন্তু আপনার বাড়ি ঘর জমি জায়গা ধন সম্পদ সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো বিপদ আসেনি, দুনিয়ার বিপদ আসেনি, ধর্মীয় বিপদ এসেছে। সাদাসিধা একজন মুসলমান ছিলেন, আর এক পীর এসে স্বীকার করে নিল, আর নিয়ে গিয়ে বলল যে দেখো আল্লাহকে পেতে হলে আমাদের এই জিকির করতে হবে, এই তরিকা ধরতে হবে, আর যাতে জিকির করতে 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 এমন একটা স্তরে তুমি পৌঁছে যাবে যে স্তরে হুসাইন বিন মনসুর হাল্লাজ পৌঁছেছিল, যে সে সত্যি বলেছিল যে আল্লাহ, যেহেতু আল্লাহতে সে বিলীন হয়ে গেছে, ফানাফিল্লাহ হয়ে গেছে, কি করে সে বলবে যে আল্লাহ আরো সে আর আমি এখানে? বলে আনাল হক, আমি আল্লাহ। তুমি ওই রকমই আল্লাহর ওলি কামেল হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে আপনার ইমানকে হরণ করে চিরকালের জাহান্নামে নিয়ে চলে গেল। দুনিয়ার পাকা বাড়ি থেকে গেল, ধন দৌলত জমি জায়গা জমিদারি সব থেকে গেল, বাড়ি গাড়ি নারী সব থেকে গেল, কোনো বিপদ দুনিয়ার আসেনি, কিন্তু ইমানের বিপদ আসলো 5 মিনিটের মধ্যে আপনার ইমান কেড়ে নিয়ে চলে গেল। কত বড় বিপদ আসলো! মরে যাওয়ার পরে মরতে হবে আপনাকেও। আজকে বিপদে মরলেন না আপনি দুনিয়ার, কিন্তু বার্ধক্যের মত একদিন মরতেই হবে।
60-70 বছর, 80 বছর, একদিন মরতে হবে, সবাইকে মরতে হবে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরামরা দুনিয়া থেকে চলে গেছেন, আম্বিয়া কেরাম তার আগে সবাই দুনিয়া থেকে চলে গেছেন, কেউ পৃথিবীতে না থেকেছে না থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা জাত ছাড়া পৃথিবীতে আর কিছুই থাকতে আসেনি। মরতে হবে একদিন, আজকে মরেন আর কালকে মরেন। হ্যাঁ, তাহলে সেখানে কি হবে? যেখানে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকতে হবে। আপনার ঈমান হরণ করে নিল, শেষখানে আপনি এই ইয়াকিন নিয়ে মরলেন, এই বিশ্বাস নিয়ে যে আনাল হক, আমিও মানসুর হাল্লাদের মতো আনাল হক ফানা ফিল্লাহ হয়ে গেছি। ওয়াহাদাতুল ওজুদ, পৃথিবীর সবকিছুই হচ্ছে এক। আল্লাহ আর মাবুদ আর আব্দ, বান্দা আর মাবুদ সবকিছু এক হয়ে যায় যখন আল্লাহকে পেয়ে যায় তখন। তাহলে বলুন আপনি কোথায় যাবেন? জান্নাতে যেতে পারবেন না চিরকালের জাহান্নাম? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা কুফরি করলো, ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করলো, বলে যে আনাল হক, আমি আল্লাহ, মুশরিক। বরং বড় মুশরিক, ফিরআউনের মতো মুশরিক, যে ফিরআউন বলেছেন আনা রাব্বুকুমুল আ'লা, আর হোসেন বিন মানসুর হাল্লাজ বলেছেন আনাল হক। পার্থক্য যদি কোথায়? কোনো পার্থক্য নেই। কিন্তু বাংলাদেশের এক অলিপুরি বিদাতি আছে, সে বক্তব্যে বলছে যে না, দুটো কথাই পার্থক্য আছে। তার এক ক্যাসেট এসছে আমার কাছে, বলছে দুটো কথাই পার্থক্য আছে। ফিরআউন আনাল হক বলে জাহান্নামী, আনা রাব্বুকুমুল আ'লা বলে জাহান্নামী হয়েছে, আর হুসেন বিন মানসুর হাল্লাজ নাকি আনাল হক বলে আল্লাহর বড় ওলি হয়েছে। আউযু বিল্লাহ। এই শিক্ষা যদি এত বড় বাংলাদেশের লোকেরা, এত বড় আলেম তাদেরকে মনে করে, তারা যদি এই কথা বলে, তাহলে কোনখানে গিয়ে আপনি হেদায়েত পাবেন? তাহলে হেদায়েত খুব মূল্যবান জিনিস। সঠিক পথ, রাসূলের পথ পাওয়া, মিল্লাতে রাসূলুল্লাহ পাওয়া খুব কঠিন জিনিস, খুব মূল্যবান জিনিস। একে খুঁজতে হবে, সন্ধান করতে হবে। এর জন্য আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছে তাকে কাজে লাগাইতে হবে, পরিশ্রম করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, পাবেন না এই কথা নয়, আল্লাহ বলছেন পাবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালাবে, মেহনত করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাকে রাস্তা দেখাবো, অবশ্যই আমি তাকে রাস্তা দেখাবো। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে, আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছে, রাসূলের মাধ্যমে পেতে হবে, রাসূলের রাস্তা ধরতে হবে। রাসূলের ইবাদত করার জন্য আল্লাহ রাসূলকে পাঠাননি, রাসূলকে সেজদা করার জন্য পাঠাননি। রাসূলকে যদি সেজদা করার জন্য না পাঠিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলের কাছে দোয়া করার জন্য যদি না পাঠিয়ে থাকেন, তাহলে আপনি যাদেরকে ওলি বলছেন তাদের কাছে গিয়ে আপনি সেজদা করছেন, ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে কি পাবেন আপনি? তো দেখলেন ধর্মীয় বিপদ কত বড় বিপদ। দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে যায়, আপনার ঈমান আর আমল ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, শিরক বিদআত না করে যদি মরেন, আলহামদুলিল্লাহ, তাওহীদের উপর সুন্নাতের উপর যদি আপনার মত হয়, তো জান্নাত আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর রহমতে ফজলে। পক্ষান্তরে যদি দুনিয়ার সবকিছুই থাকে আর খুব আপনার রাজকীয় ভাবে আপনাকে দাফন করা হইল, কিন্তু আপনি ঈমান হারিয়ে ফেলেছেন, শিরক বিদআতে ডুবে গেছেন, তাহলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে চিরকালের জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। তো দেখুন, মুসলিমদেরকে খারাপ কাজের পরিণতি সম্পর্কে সাবধান করা এবং উপদেশ দেওয়া, এটি কয়েকভাবে হইতে পারে, একটি ক্ষেত্রে না, কয়েকভাবে হইতে পারে। মুহাদ্দিসিন কিরামরা যদি তারা না বলতেন যে বর্ণনাকারীগুলি ছিল তাদের মধ্যে কে সত্য, কে নির্ভরশীল, কার স্মৃতি শক্তি মজবুত আর কার স্মৃতি শক্তি ভালো নয়, কে মিথ্যা কথা বলতো, তাহলে সহি জয়ীফ জাল হাদিস জানার আমাদের কাছে কোনো উপায় ছিল না। কারণ আজকে থেকে 1200 বছর 1300 বছর আগে ওই বর্ণনাকারীরা মারা গেছে, তাদের জীবনী সম্পর্কে জানার কোন সূত্র আছে যদি মুহাদ্দিসরা না বলতেন? বড় বড় কিতাব লিখেছেন এই জন্য আইম্মায়ে কেরামরা। জি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে যুআফার ওপর, মাতরুকিন, মিথ্যুকদের ওপর, কাযযাবদের ওপর। তাতে লেখা আছে শুধু এই কাযযাব হলো মিথ্যুক, কাউকে কাযযাব বলা গীবত নয়। হ্যাঁ, অমুক মুনকারুল হাদিস, তার স্মৃতি শক্তি ছিল না, একেবারে সরা ছিল, কিছুই মনে রাখতে পারতো না, হাদিস বর্ণনা করতো আর উল্টে পাল্টে বয়ান করতো। এসব কথাবার্তা আইম্মায়ে কেরাম, শুধু একজন ইমাম, সমস্ত আইম্মায়ে কেরামরা বয়ান করেছেন। তাহলে তারা যদি এইভাবে যদি আমাদের হিতাকাঙ্ক্ষী না হতেন, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুসলিমা আসবে তাদের জন্য, তারা যদি সহি জয়ীফ জালগুলি পার্থক্য না করতেন যে এই ব্যক্তির হাদিস নেওয়া যাবে, এই ব্যক্তির হাদিস নেওয়া যাবে না, এ হচ্ছে মিথ্যুক, এর স্মৃতি শক্তি দুর্বল, এ হচ্ছে জয়ীফ, তাহলে
আমরা কিছু জানতে পারতাম না যে কোনটা সহি কোনটা জয়ীফ, কোন হাদিসের উপর আমল করবো কোনটার উপর আমল করবো না, সবগুলি একই রকম হয়ে যেত আমাদের জন্য, শরীয়তই নষ্ট হয়ে যেত। তাহলে ইসলাম বিকৃত হয়ে ইহুদি খ্রিস্টানদের ধর্মের মতো হইতো। যেমন ইহুদি খ্রিস্টানদের ধর্মের অবস্থা কি হয়েছে, ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং রাসূল, এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের নিয়ে আসার দিন, আর এটি হচ্ছে মুসা আলাইহিস সালামের নিয়ে আসার দিন। তার সম্পর্কে কি করলো ইহুদি খ্রিস্টানরা? ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে বানিয়ে দিল ওয়ালাদুজ জিনা, জারজ সন্তান বানিয়ে দিল। তাদের ধর্ম হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সৎ বান্দা এবং রাসূল। কিন্তু ইহুদিরা কি বানিয়ে দিল? ইহুদিদের কিতাবে রয়েছে যে ঈসা হচ্ছে কি ওয়ালাদুজ জিনা, জারজ সন্তান, তার মা জিনা করেছে, তারপরে তার জন্ম হয়েছে। আরেকদিকে খ্রিস্টানদের কথা দেখেন, খ্রিস্টানদের বর্তমান বিকৃত বাইবেলে আছে যে ঈসা হচ্ছে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র তখন আল্লাহর যেমন ইবাদত করতে হবে তেমন আল্লাহর পুত্ররও ইবাদত করতে হবে। দেখেন নেত্রী মারা গেল, তার ছেলে বসে গেল, চেয়ারম্যান হয়ে গেল, তাই না পার্টির? এই থিওরি তো আছে এই দুনিয়াতে যুগ যুগ ধরে। খ্রিস্টানরা কি করলো তাহলে? ঈসা আলাইহিস সালামের যে মর্যাদা আল্লাহ দিয়েছিলেন তার থেকে বাড়িয়ে দিয়ে আল্লাহর মর্যাদা দিয়ে দিল, পূজা শুরু করলো। আর ইহুদিরা ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে নিচে নামিয়ে দিয়ে তাকে একবার যারও সন্তান বানিয়ে দিল। আর আমরা মুসলিম উম্মতে মুসলিমা মধ্যপন্থী, আমরা মানহানিও করি না আর বাড়াতে বাড়িতে আল্লাহর পর্যায়ে পৌঁছি না, বলি ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ পাক কোরআন বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়ান, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর আমি আল্লাহর বান্দা, আর আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। তো এইভাবে মুসলিমদের ধর্মীয় অবস্থা হইতো, কোরআন হাদিসের অবস্থা বিকৃত হয়ে হইতো, আর সঠিক পথ খুঁজে পেতেন না, ওই রকমই গুমরা পথভ্রষ্ট হয়ে যেত গোটা মুসলিম উম্মাহ। আজকে মুসলিম উম্মাতের অধিকাংশ লোক পথভ্রষ্ট হলেও অপব্যাখ্যা করে একটি দল অবশ্যই আছে যারা হক পথে আছে, সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে নিশ্চয়তা দান করেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সর্বদা আমার উম্মতের একটি দল হকের উপর সত্যের উপর জয়ী থাকবে। শুধু সত্যের উপরই বলেননি, যাহিরিনা বলেছেন, জয়ী থাকবে সত্যের উপর। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের বিগড়াতে পারবে না, তাদের বাঁকা করতে পারবে না, হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নিশ্চয়তা দিয়েছেন যে একটি হকপন্থী মুসলিমদের মধ্যে থাকবে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে হকপন্থী থাকবে এ কথা বলা হয়নি। তাই তারা গুমরাহ হয়েছে, এইদিকে একদল গিয়ে গুমরাহ হয়েছে খ্রিস্টান, আর ইহুদিরা এইদিকে গুমরাহ হয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই যে গুমরাহ হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই গুমরাহির পাপে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার হিদায়াত দিলেন না, তাদেরকে তৌফিক হলো না তাদের। তো একটি ক্ষেত্রে বলছেন যে মুহাদ্দিসিন কেরামরা যে হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে হাদিসের বর্ণনাকারীদের সম্পর্কে বলেছেন, হাদিসের বর্ণনা এবং সাক্ষ্য প্রমাণের ব্যাপারে যেসব ব্যক্তির দোষ ত্রুটি আছে যাচাই করে তা বলে দেয়া মুহাদ্দিসিনা করেছেন। এখানে একটি ঘটনা মনে আসলো, ভারতে একজন রতন বলে একটা লোক ছিল, আমরা বাংলাতে রতন বলি, আরবিতে রাতান। এই রতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 600-700 বছর পরে তার জন্ম হয় ভারতে। সে এক নতুন কথা আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, জাতিতে হিন্দু, জাতিতে হিন্দু, আর জন্ম হচ্ছে আল্লাহ রসুলের কতদিন পরে, প্রায় 600-700 বছর পরে। আর সে বলল যে আমার বয়স অনেক, আমি খুব মুরব্বী লোক, আর আমি আল্লাহ রসুলকে দেখেছি, আল্লাহ রসুলকে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মানে সাহাবী। তে সোহবতের দাবি করলো, অনেকে নবুয়তের দাবি করে, মুসাইলামা কাজ্জাব, আসওয়াদ আনাসি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তারপর বাংলাদেশে নাকি একটা নবী এখন না, এতে ইন্দোনেশিয়াতে বর্তমানে এক নবী দাবি করে আছে। তারপরে কেউ মেহেদি দাবি করছে, কেউ কি দাবি করছে, এটা তো আছে বাংলাদেশে মনে হয় এরকম একটা ঘটনা শুনলাম, হ্যাঁ মেহেদি। তো যাই হোক এইসব হইতে থাকবে, কিন্তু সাহাবী হওয়ার একটা ঘটনা, সাহাবী হওয়ার মিথ্যা দাবি, এই রতন, ইন্ডিয়ান রতন, হিন্দি রতন, এই দাবি করেছিল হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, যাকে খাতেমাতুল হুফাজ, হাফেজদের সর্বশেষ হাফেজ মুহাদ্দিস বলা হয়।
তার বহু কিতাব রয়েছে, বুখারী শরীফের ভাষ্য, যেমন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বললাম, মুসলিম শরীফের ভাষ্য রয়েছে তার, বুখারী শরীফের ভাষ্য ফতুল বারী হচ্ছে হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ, বহু কিতাবের লেখক তিনি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস, এবং এইরকম অনেক মুহাদ্দিসিন কেরামরা তাদের এই সম্পর্কে, রতন সম্পর্কে বলছেন এখনই মাগরিবের সময়, তার সম্পর্কে একটু দেখতে গিয়েছিল আপনাদেরকে বলার জন্য কিতাব থেকে তার ভাষাটা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলছেন রাতানুল হিন্দি ওয়ামা আদরাকা মা রাতানুল হিন্দি, তিনি বলছেন তার ভাষায়, রতন হিন্দি, তুমি জানো যে রতন হিন্দি কে? সে 600 বছর পরে এসেছে আল্লাহর নবীর, ওয়াদ্দা সোহবা, তার সে সাহাবী হওয়ার দাবি করেছে, দাজ্জালুন মিনাদ দাজ্জাল, এক বড় দাজ্জাল ছিল সে। কি বলছেন তার সম্পর্কে? সে একজন বড় দাজ্জাল ছিল। গীবত নয়, এটা গীবত নয় কি যে একজনকে দাজ্জাল বলা হইলো? গীবত। কিন্তু এই গীবত করা শুধু জায়েজ, ফরজ যদি এই গীবত তারা 700 বছর আগে না 800 বছর আগে, 852 হয়ে যেতে ইমাম হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহর ইন্তেকাল, অষ্টম শতাব্দীতে ইমাম যাহাবী রহমাতুল্লাহর ইন্তেকাল, তারা যদি না বলতেন এই কথা যে এই ছিল একজন দাজ্জাল, ইদ্দা সোহবা, সাহাবী হওয়ার দাবি করেছে, তাহলে আমরা জানতাম কি করে? ভাবতাম যে হইতে পারে রতন নামে একজন হয়তো নিউ মুসলিম হয়েছিল, ভাবতাম না? আর হতেও পারে সে জিনের মতো হয়তো 700 বছর বয়স পেয়েছে আর নবীকে দেখেছে, এই কথা ভেবে নিতাম আমরা। কিন্তু মুহাদ্দিসিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন আমাদেরকে সাবধান করেছে। এখন যদি ভারতে যার জানা আছে তার সামনে কেউ যদি বলতে পারে কেউ যে রতন বলে একজন লোক ছিল, সে আল্লাহর নবীর নাকি সাহাবী, তখন চট করে বলবেন আপনি যে সে তো একজন মৃত্যু দাজ্জাল ছিল। আমাদের মুহাদ্দিসিন কেরাম আমরা আগেই বলেছি, 800 বছর আগে আমাদেরকে সাবধান করেছেন তার থেকে, বুঝতে পারছেন? তাহলে আইম্মায়ে কেরামরা সাবধান করেছেন যাতে করে আমরা হাদিসের সহিহ কোনটা আল্লাহ রসুলের কথা, কোনটা আল্লাহ রসুলের কথা নয় নিতে পারি। একটি জাল হাদিস আছে শোনাই, যদি জাল সহির পার্থক্য না করে দিতেন মুহাদ্দিসিন কেরামরা এইভাবে, তাহলে আমরা বুঝতে পারতাম না। একটি জাল হাদিসে কি আছে জানেন? যখন তোমরা বড় কঠিন সমস্যায় পড়বে আর এই সমস্যা থেকে কোনো উদ্ধারের রাস্তা পাচ্ছ না, তখন ফাস্তাইনু বিআহলিল কুবুর, তখন কবরবাসীর কাছে সাহায্য কামনা করিও, তখন কবরবাসীর কাছে সাহায্য কামনা করি। বলুন এই জাল হাদিস 18 সিরা জানবে তাহলে তো কবর পূজা ছাড়বে। ফুরফুরারা, মাঝভান্ডারীরা, শাহজালালরা, এরা যতগুলি মাজার রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশে, তারা জাল আর সহি জয়ীফের পার্থক্য জানবে, জানার চেষ্টা করে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, প্রচেষ্টা চালাবে, তাহলেই তো হবে। মুহাদ্দিসিন কেরামরা সতর্ক করে দিয়েছেন যে এটি মওযু, মিথ্যুকদের এই কথা, এটি আল্লাহ রসুলের কথা নয় যে বড় মুসিবতে পড়লে তোমরা কবরওয়ালার কাছে, মৃতর কাছে, অসহায়ের কাছে সাহায্য চাইবে না, হাইয়ুল কাইয়ুমের কাছে সাহায্য চাইবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার কাছে সাহায্য চাইতে হবে। দেখলেন কিভাবে মুসলিম জাতিকে গোমরাহ করার জন্য জাল হাদিস গড়া হয়েছে। মুহাদ্দিসিন কেরামরা আমাদেরকে এই ওয়াজিব আদায় করে, এই গীবত করে আমাদেরকে সঠিক পথে থাকার জন্য সাহায্য করেছেন। তাই বলছেন ইমাম নওয়াবী, ওয়াজালিকা জায়েজুন বিইজমাইল মুসলিমিন, মুসলমানদের ইজমা, ঐক্যমত রয়েছে যে দিনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য তাদের সমালোচনা, গীবত করা যাবে। শুধু জায়েজ নয়, বাল ওয়াজিবুল লিল হাজা, যখন প্রয়োজন হবে তখন ফরজ হয়ে যাবে, তা ফরজ ওয়াজিব হয়ে যাবে। তখন দেখছেন যে আপনি সতর্ক না করলে আর কোনো আলেম নেই, আপনাকে সতর্ক, আপনার গ্রামে, আপনার এলাকা, অত্র অঞ্চলে কোন আলেম, সুন্নতের অনুসারী আলেম পাচ্ছেন না। আপনি যদি সতর্ক না করেন দেশবাসীকে, একজন বড় পীর সাহেব এসছে, বলছেন ভাইরা আমার আপনারা মিলাদ করেন, মহব্বতের সাথে মিলাদ করেন, উঠেন একটু ক্যাম্প করেন, নবী সাহেব হাজির হয়ে গেছেন, এই বক্তব্য করছে মুশরিক। আর সেই সময় যদি আপনি জাতিকে সাবধান না করেন, আপনার গ্রামবাসীকে, এলাকাবাসীকে, তাহলে করবে কি? তাহলে আপনার উপর ফরজ হয়ে গেছে এখন সতর্ক, খবরদার, এরা বিদাতি, নবী চলে এসেছেন, এই আকীদা শিরকি কুফরি আকীদা, আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির না। সতর্ক করতে হবে আপনাকে। বল ওয়াজিবুল লিল হাজা, প্রয়োজনের সময় ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যখন দেখবেন যে না মাশাআল্লাহ আমাদের মাঝে আমাদের শেখই আছেন, তখন আপনার জন্য ফরজে কিফায়া, আপনি না করলে আমি আছি, বা আরো কেউ আছে, আপনার চাইতে বেশি জ্ঞানীরা আছে, আরো 10 জন আছে, হ্যাঁ 2-4 জন করলেই হয় অন্যায়ের প্রতিবাদ। জি এইরকমই বলছেন যে গীবত করা যাবে কোন ক্ষেত্রে? অমিনহা আল মুশাওয়ারা ফি মুসাহারাতি ইনসানিন আও মুশারাকাতি আও ইদাই আও মুআমালাতি, নবীর কিতাব থেকে পড়ছি, রিয়াজুস সালিহিন থেকে। পরামর্শ দেওয়া কোন ক্ষেত্রে? আপনার কাছে কেউ পরামর্শ চেয়েছে কোন লোকের বিয়ের ব্যাপারে,
বিয়ের ব্যাপারে আপনার কাছে পরামর্শ চেয়েছে, আপনি এখন কি করবেন? আপনার কাছে একজন পরামর্শ চাইছে, এখানে বিশেষ করে এখানে হয়, কারণ দেশে কার বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্টে একটা ছেলে ভালো লাগলো, রুস্তম সাহেবের বিয়ে দিবেন মনে করেন, জানি না বিয়ে হয়ে গেছে ওনার, যাই হোক বিয়ে দেবেন মনে করেন, উনি বিয়ে করতে চেয়েছেন, আর একজনের বোনকে পাইগাম দিয়েছে, ওই আমাকে জিজ্ঞেস করছে, আপনি তো জানেন, কারণ রুস্তম ভাই তো এখানে অনেকদিন থেকে আসে, আপনি ভালো করে জানেন, তার সম্পর্কে কিছু বলবেন কি? আমি জানি তার মধ্যে দোষ ত্রুটি আছে, তার একটা স্ত্রী আছে, এটা দোষ নয় শরীয়তে, কিন্তু জানিয়ে দেওয়া জরুরি, তাই না? যে বোন দেবে সে জেনে শুনে দেবে, আপনি বিয়ে করুন কিন্তু ধোকা দিও না, কারণ অনেকে ধোকা দিয়ে বিয়ে করে না, এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্টে চলে গেল, আর আমাদের সে মেয়ে তো সস্তার খোঁজ খবর নিল, তার বাড়িতে কি আছে না আছে, বললো যে আমার বিয়ে শাদী হয়নি, বলে 3টে-4টে বিয়ে করে গেছে। অনেক লম্পট লোক এইভাবে 3টে-4টে, একটা চিটাগাঙে, একটা খুলনাতে, একটা সিলেটে, একটা কোথায় বিয়ে করে গেছে, মিথ্যা বলে না, সত্য বলে বিয়ে করেন, আমার বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, আপনাদের ইচ্ছা হলে দেন, হয়ে গেল, ঝামেলা শেষ। যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা বলা যায় না, তেমন বিয়ে শাদীর ক্ষেত্রে। আর ও বলেছে যে না, আমার বিয়ে শাদী হয়নি, আমি বিয়ে করবো আপনার বোনকে, আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো জানি যে ওর 2টা ছেলে আছে, তাহলে এখন আমি কি লুকিয়ে রাখবো নাকি? না বলতে হবে? বলা জায়েজ না ওয়াজিব? না জায়েজ নয়? গিবত তো করলাম, যে মিথ্যুক, আমি জানি ওর 2টো ছেলে আছে, বলবো না? একেবারে বলবো বাল হুয়া কাযাবুন মুতাযাওয়িজুন, হ্যাঁ মিথ্যুক, ও তো বিবাহিত, তারপর ওর ছেলে মেয়ে, লাহু আওলাদ, ছেলে মেয়ে আছে, বলবো না? বলা ওয়াজিব, ফরজ। এছাড়াও যদি তার মধ্যে চরিত্র দোষ থাকে, আকীদায় দোষ আছে, বলবো ভাই এখনো হেদায়েত হয়নি, সে এখনো নামাজ ঠিক করে পড়ে না, 4 ওয়াক্ত নামাজ পড়ে, বলবো না? বলতে হবে, কারণ আপনি নামাজি ছেলে খুঁজছেন, আপনি ভালো ছেলে খুঁজছেন, আপনি একজন মুসলিম হিসাবে আপনি মুসলিমকে দিতে চাইছেন। তো এইভাবে বলছেন লেখক বিবাহ শাদীর ক্ষেত্রে, এইরকমই পাত্রীর ক্ষেত্রে, মেয়ের মধ্যে কোনো দোষ আছে, আর আমাকে জিজ্ঞেস করলেন, আমি লুকিয়ে রেখে দিলাম, জায়েজ নয় লুকিয়ে রাখা, আইব দোষ ত্রুটি বলে দিতে হবে। ভাই আপনি যখন জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল মুস্তাশার ও মুতামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হবে সেই ব্যক্তি আমানতদার হইতে হবে, মুতামান, আমানতদার হইতে হবে। যেমন আমানত আপনার কাছে 10,000 টাকা রাখা হয়েছে, 10,000 টাকা আপনাকে ফিরিয়ে দিতে হবে, ঘাটতি করে দেবেন যে আমার কাছে রেখেছি তার কিছু টাকা নিয়ে নেবো না, যা রাখা হয়েছে তাই আপনাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। ঠিকই তেমনি আপনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যেই রকম দোষ ত্রুটি আছে ভালো মন্দ, তা বলতে হবে নাকি। তারপরে কোন বিষয়ে অংশীদার হওয়ার ব্যাপারে, ব্যবসা, দুইজনে ব্যবসা করতে চাইছেন, ভাই অমুকের সাথে ব্যবসা করতে চাইছি, লোকটি কেমন, বলে দিতে হবে যদি দোষ ত্রুটি জানা থাকে। তাহলে আমানত ও লেনদেনের ব্যাপারে, আমানতের ক্ষেত্রে, ধার দেওয়া নেওয়ার ব্যাপারে, আদান প্রদানের ক্ষেত্রে, অন্য পক্ষের কিংবা কাউকে প্রতিবেশী বানানোর ব্যাপারে, একসাথে দুইজনে পাশাপাশি জমি কিনতে চাইছেন, আমরা দেশে গিয়ে একই জায়গায় বাড়ি, উত্তরাতে বাড়ি বাঁধবো, আমরা একসাথে জমি কিনবো, তাহলে প্রতিবেশী আপনার ভালো হইতে হবে। আপনি আমার কাছে পরামর্শ চাইছেন না, আমাকে বলে দিতে হবে যে না এর ভাষা খুব খারাপ, যদি ভাষা খারাপ থাকে বলে দিতে হবে, কর্কশ ভাষী, অথবা অত্যন্ত লোভী, আইল চাপাচাপি শুরু করে দিবে আপনার কাছে, বলতে হবে। তাহলে এরকম যদি হয়, খোঁজ খবর নেওয়া ইত্যাদি আছে। এসব ক্ষেত্রে পরামর্শদাতার কর্তব্য হলো তথ্য গোপন না করা, বরং নসিহতের নিয়তে খারাপ দিকগুলি উল্লেখ করা উচিত, খারাপ দিকগুলি বলে দিতে হবে। আরেকটি ক্ষেত্র, অমিনহা 3 নম্বর ক্ষেত্র। কিসের 3 নম্বর ক্ষেত্র? ওই চতুর্থটি, যে মুসলিম জাতিকে অনিষ্ট থেকে বাঁচানো। অনিষ্ট থেকে বাঁচালেন আপনি, হাদিস সহিহ জয়ীফ এইসব ক্ষেত্রে মুহাদ্দিসিন যা করেছেন। তারপরে ব্যবসা বাণিজ্য বিবাহ শাদীর ক্ষেত্রে 3য় ক্ষেত্র হলো। 3য় ক্ষেত্র হচ্ছে যখন কোনো ফিকহ অর্জনকারীকে দেখে যে সে জ্ঞান অর্জনের জন্য কোনো বিদাতি কিংবা ফাসিকের কাছে আসা যাওয়া করছে। আপনি ইসলাম শিখতে যাচ্ছেন, কোরআন পড়তে জানেন না, কোরআন শিখতে যাচ্ছেন, কিন্তু একজন পীর ভক্তর কাছে কোরআন শেখার জন্য যাচ্ছেন। আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর অমুকের কাছে আমি কোরআন, অমুক হাফেজের কাছে কোরআন শিখছি, আর হাফেজ এত গুণা বিদাতপন্থী যে বলেন না না সৌদি আরবে এসছো রিয়াল নিয়ে যাও, কিন্তু এখানকার দিন নিয়ে যাবে না, এখানকার পড়াশোনা করবে না। তাহলে আপনাকে সতর্ক করতে হবে না? হবে না, কারণ আগুনের পাশে থাকলে আগুন লাগবেই। আপনি বিদাতির পাশে উঠা বসা করবেন, তার কাছে কোরআন শিখবেন, আপনাকে তার বিদাতের আগুন দিয়ে পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, আপনাকে সতর্ক করতে হবে।
আর যদি এর চাইতে বড় হয়, বক্তা হয়, হাজার হাজার লোক বক্তব্য শুনছে, পীর হয়, হ্যাঁ, বিদাতি হয়। আর পীর মানে বিদাতি, পীর মানে হেদায়তি হয় না। সাবধান, শুনে রাখুন ভালো করে। পীর মানে যে বিদাতি, এ কথা আপনাদের সামনে এই বছরে আল্লাহ সহি সালামত রাখলে এই 2-4 সপ্তাহের মধ্যে প্রমাণ করব। যাদেরকে হক্কানি পীর বাংলাদেশে বলা হয়, ভারতে বলা হয়, তাদের অবস্থা কি, তাদের অবস্থা কি? এই জন্য ভূমিকা স্বরূপে বলছি যে তাদের আমরা হারাম গীবত করি না, বরং আল্লাহ যা আমাদের জন্য ওয়াজিব করেছেন যে মানুষকে সতর্ক করতে হবে, তাদের দিন হরণ করে নিচ্ছে, তাদের দিন ধর্ম নষ্ট করে দিচ্ছে, তাদেরকে শিরকের পথে নিয়ে গিয়ে চিরকালে জাহান্নামী বানিয়ে দেবে। সেই জন্যই আপনাদেরকে সতর্ক করতে চাই। ব্যক্তি ক্ষেত্রে, হ্যাঁ শোনেন একটি কথা ভালো করে বলি, ব্যক্তি জীবনে যদি কারো দোষ থাকে, যেই দোষের কারণে আপনার ক্ষতি করেন না, সেটা আমার জন্য বলা জায়েজ হবে না, বলার দরকার নেই আমার। যেমন বলছি, বাংলাদেশের এক পীরের ইন্টারনেটে এসেছে, আমার কাছে আছে, ওর কপি আছে, ইন্টারনেটে এসেছে, তার সৎ ভাইদের সাথে আমল তুমুল লড়াইয়ের ঝগড়া, যে সেই পীরে তার ধন সম্পদ সব নিয়ে গেছে সৎ ভাইদের। আর তার বাবার যে ছোট স্ত্রী ছিল, ছোট স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করেছে, মানে ছোট মায়ের উপরে জুলুম অত্যাচার করেছে, আর যে ছোট সৎ ভাইরা ছিল ছোট, তাদের উপরে জুলুম অত্যাচার করে সবগুলি নিয়ে গেছে। এরই তার ব্যক্তি জীবনের দোষ। এই জন্য নাম বললাম না, এই জন্য নাম বললাম না। কিন্তু ধর্মীয় ব্যাপার, কারণ এই ক্ষেত্রে আপনি ওর কাছ থেকে এটা নেবেন না যে ও সৎ ভাইয়ের উপরে জুলুম করেছে আমি জুলুম করব, ও সৎ মায়ের উপরে জুলুম করেছে আমি জুলুম করবো, এটা তার কাছ থেকে নেবেন না আপনি। কারণ আপনি জানেন যেগুলি হারাম কাজ, পীরে করুক আর আলেমে করুক আর হুজুরে করুক আর যেই করুক সেই করুক, হারাম কাজ। কিন্তু ধর্মীয় যে বক্তব্য রাখছে, জিকিরের বক্তব্য রাখছে, যে এমন জিকির করো, জিকির করতে করতে এত জিকির করো যাতে তোমাকে মজনুন পাগল বলে, পাগলামি করো, মাতলামি করো, আর সামিয়ানার উপরে লাফ দিয়ে উঠে যাও। এই যে বিধর্মিতা শেখাচ্ছে, এই বিদাত শেখাচ্ছে, এই সম্পর্কে সতর্ক করা ফরজ। এটি ইসলাম নয়, এটি সহিহ হাদিস নয়, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয় যে এমন মাতলামি করো, পাগলামি করো, যে পাগলামি করতে করতে লাফ দিয়ে গিয়ে কোথাও ইয়েতে বাসা আটকে যাও, আর কোথায় গাছে আটকে যাও, ইত্যাদি ইত্যাদি। এসব করিও না, এসব নেই ইসলামে। সাহাবায়ে কেরামরা এসব করেননি, এই পাগলামি করেননি। এত পাগল ছিলেন না তারা, বেকুব পাগল ছিলেন না তারা। জি, আল্লাহর পাগল ছিলেন, কিন্তু এই বিদাতি পাগল ছিলেন না। নবীর তরিকা বাদ দিয়ে এসব পাগলামি করবে তারা, এইসব কাজ করেননি তারা। শুধু আমাদের জন্য আদর্শ সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া কেরাম। শুনে রাখুন ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামদের অনুসরণ করতে বলেছেন। সূরা আনআমে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ এদেরকেই সঠিক পথ দেখিয়েছেন, ফাবিহুদাহু মুক্তাদি, তাদের অনুসরণ করো, তাদের ইক্তিদা করো, তাদের অনুসরণ এক জায়গায় করতে বলেছেন। আর সূরা বাকারে আল্লাহ বলছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি ঈমান নিয়ে আসে, মানে পরবর্তীকালের লোকের, আমাদের কথা আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কথা আল্লাহ বলছেন, তারা যদি ঈমান নিয়ে আসে, হে সাহাবায়ে কেরাম তোমাদের মতো ঈমান, বিমিসলি মা আমানতুম বিহি, যাদের সামনে কোরআনে কারীম নাযিল হচ্ছে তারা কারা? সাহাবায়ে কেরামরা নন, রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন করে ঈমান নিয়ে এসেছো রাসূলের ওপর, কোরআনের ওপর, আল্লাহর ওপর, আল্লাহর জাতের ওপর, আল্লাহর গুণাবলীর ওপর, আল্লাহ কোথায় আরশে। সাহাবায়ে কেরামরা এই কুফরি ঈমান নিয়ে আসেননি যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, আর আল্লাহতে আমরা ফানা হয়ে যেতে পারি, বিলীন হয়ে যেতে পারি, এসব কুফরি কথা বিশ্বাস করতেন না তারা। তারা ঈমান রাখতেন যে আল্লাহ কোথায় রয়েছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপরে রয়েছেন, কোরআনী কথা তারা বিশ্বাস করতেন। একজন বালিকা মানে একবারে সাধারণ একজন সাহাবিয়া, আর সেও দাসী। আবার শুধু যদি স্বাধীন বালিকা হইতো তাহলে ইসলাম শিখার হয়তো আরো বেশি সুযোগ পেত। দাসী তার মানে ইসলাম শিখার সুযোগ পায় না, মনিবের মালিকের বাড়িতে কাজ করতে করতে তার সময় চলে যায়। তাকেও জিজ্ঞাসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কি জবাব দিচ্ছেন তিনি, সেই দাসী? কালাত ফিস সামায়ে, তিনি বলছেন আকাশে রয়েছেন, আকাশে রয়েছেন। আজকে সৌদি আরবের উলামায়ে কেরাম, এখানকার সরকার এবং আমাদের দেশের যারা নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী, তাদের আকীদা হচ্ছে এই আকীদা যে আল্লাহ আকাশে রয়েছেন। পক্ষান্তরে যত বিদাতি রয়েছে তাদের আকীদা হচ্ছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। মাসিক মদিনাতে যদি এই আকীদা থাকে, মারিফুল কোরআনে যদি এই আকীদা থাকে, জি
যদি এই আকীদা থাকে মকসুদুল মুমিনিনে, এই আকীদা যদি থাকে ফাজাইল আমলে, এই আকীদা থাকে চরমনাইয়ের কিতাবে, তাহলে যাবেন কোথায়? যাবেন কোথায়? সাবধান। তাহলে দিনের হেফাজত আগে করতে হবে। দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সজাগ হইতে, আমার ইসলাম বেঁচে আছে কি না, না গেছে আমার ইমান। তাই বলছেন যে এজারা আমতাফাক্কিহান, একজন ছাত্র ইয়াতারাদ্দাদু ইলা মুবতাদিন, বিদাতি আলেমের কাছে যাচ্ছে, বিদাতি ওয়াজ মাহফিলে যাচ্ছে, বিদাতি মাদ্রাসায় যাচ্ছে, বিদাতি প্রতিষ্ঠানে যাচ্ছে, বিদাতি হুজুরের কাছে কোরআন শিখতে যাচ্ছে, তাফসীর শিখতে যাচ্ছে, আও ফাসিকিন, অথবা ফাসিকের কাছে যাচ্ছে, নাস্তিক, ইউনিভার্সিটিতে পড়ছে, এমন শিক্ষকের পিছনে পিছনে ঘুরছে যে নাস্তিক, যে হচ্ছে ইসলামের শত্রু, যে হচ্ছে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, হ্যাঁ, যে আল্লাহদ্রোহী, যে ইসলামের বিরুদ্ধে বলে, অথবা ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করে ইত্যাদি, অথবা ইসলামে বিশ্বাসী করে না, আল্লাহ বিশ্বাসী নয়, এদের কাছে তাহলে শিক্ষা নেওয়া জায়েজ নয়, কারণ ইমানের বিপদ আছে। আপনি সব সময় ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে দুর্বল বিদ্যার দিক দিয়ে। আপনি এমএ ডিগ্রি নিতে যাচ্ছেন, অনার্স করতে যাচ্ছেন এমন শিক্ষকের কাছে যে আল্লাহ বিশ্বাসী নয়, বাংলা এমএ করতে গিয়ে বা ইংলিশে এমএ করতে গিয়ে বা অন্য কিছু করতে গিয়ে, তাহলে আপনার জন্য বিপদ। তাহলে এইরকম শিক্ষকের কাছে শিক্ষা নেওয়া যাবে না। হ্যাঁ, মুসলিম শিক্ষক খুঁজেন আপনি, এমন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেন, যদি পড়াশোনা করতে হয় যেখানে মুসলিম রয়েছে, যারা আল্লাহ এক, আল্লাহ বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, আখিরাতে পরকালে বিশ্বাসী। কিন্তু আপনি নাস্তিকের কাছে পড়বেন আর বলবেন যে না, আমি তো দুনিয়া শিখছি, আমার ছেলে তো ওই বাংলা সাহিত্যে এমএ করছে, অথচ ইসলামের দুশ্মনের কাছে করছে, জায়েজ নয়, কারণ তার প্রভাব আপনার উপর পড়ে যাবে। ইয়াখুযু আনহুল ইলম, তার কাছ থেকে ইলম শিখে, ওয়া খাফা আন ইয়াতাযাররাল মুতাফাক্কিহ, আশঙ্কা হচ্ছে যে গোমরাহ করে দিবে কে। এরা যদি ওয়াজ মাহফিলে বিদাতীদের যায়, পীরদের যায়, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। ফাআলাইহি নাসিয়াতু বিবায়ানি হালিহি, তার অবস্থা বর্ণনা করে দিতে হবে। তার হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে তার অবস্থা বর্ণনা করা যায়। দেখো, তোমার এই পীরের কাছে যাচ্ছ, তুমি যে আলেমের কাছে যাচ্ছ, এরা হচ্ছে বিদাতি, এদের ম্যাগাজিন পত্রিকা বিদাতি, এদের লিখা তাফসীর বিদাতি, এদের ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা হচ্ছে বিদাতি ব্যাখ্যা, বলে দিতে হবে। একটি শর্তের সাথে, আন ইয়াকসিদা আন-নাসিহা, উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা আর হিতাকাঙ্ক্ষী হওয়া। শত্রুতা, ব্যক্তি শত্রুতা যাতে না থাকে। আমার মধ্যে ব্যক্তি শত্রুতা, আক্রোশ কিছু নেই, পার্থিব আমার জমি জায়গা নেই, তার সাথে ঝগড়া নেই, পদ নিয়ে ঝগড়া নেই, নেতৃত্ব নিয়ে ঝগড়া নেই, কোনো টাকা পয়সা নেই, দুনিয়ার স্বার্থ নেই, কোনো ঝগড়া বিবাদ নেই। কারণ ঝগড়া বিবাদ থাকলে হয়তো বেশি করে কথা বলে দিতে পারি, এইরকম হতে পারে। এইরকম হইতে হবে, অন্তর পরিষ্কার হইতে হবে যে আল্লাহ সন্তুষ্টের জন্য বলছি। এইভাবে কেউ যদি ফাসেক থাকে, 5 নম্বরে বলছেন আইয়াকুনা মুজাহিরান বিফিসকিহি, একজন লোক স্পষ্ট ফাসেক, যদি ফাসেক কি করে, পাপ করছে, খোলাখুলি পাপ করছে, তাহলে তার সম্পর্কে বলে দিতে হবে যে এই লোকটি মদখোর, এই লোকটি ব্যভিচারকারী, এই লোকটি হচ্ছে চোর, বলে দিতে হবে। হয়তো জানেন না, তার সাথে বন্ধুত্ব করেছে, চোরের সাথে বন্ধুত্ব করেছে, জানেন না, দেশের চোর, এখানে জানেন না, আপনি ওই এলাকার লোক জানেন যে এই লোকটি চোর, তাহলে সতর্ক করে দিতে হবে। অথবা জুলুম করে, এই লোক হয়তো ধোকা খেয়ে যাবে, তাকে ধার দিয়ে দেবে বা তার সাথেও টাকা পয়সার আদান প্রদান ইত্যাদি ক্ষতি হতে পারে। 6 নম্বরে সংক্ষেপে শেষ করি, 6 নম্বরে হচ্ছে গীবত করা পরিচিতির জন্য, পরিচয় দেওয়ার জন্য। বললেন যে তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম 3-4টা আছে, দাম আমি চিনতে পারছি কোন তরিকুল ইসলাম। তখন একজন তরিকুল ইসলাম, তার মধ্যে কানা আছে, বলবেন যে ওই যে কানা তরিকুল ইসলাম আছে, আইব হলো না, দোষ বলা হলো না। বা অত খোড়া আছে, ল্যাংড়া, বলছে ওই যে অমুক ল্যাংড়া, অমুক খোড়া, খোড়া তরিকুল ইসলাম, খোড়া আব্দুল্লাহ, বলা যাবে না, বলা যাবে না। হ্যাঁ, এইরকম ভাবে পরিচয় দেওয়ার জন্য বলা যাবে, কিন্তু এই পরিচয় না দিয়েও যদি চিনিয়ে দিতে পারেন তাহলে যথেষ্ট। অমুক ডিস্ট্রিক্টের বললেন, হয়তো পাবনার বললেন, ঢাকার বললেন, যে ওতে চিনে নিল যে যথেষ্ট। যদি না চিনতে পারে তাহলে বলা যাবে যে খোড়া বলা যাবে, কানা বলা যাবে, বন্ধ বলা যাবে, হাত ভাঙা বলা যাবে, ইত্যাদি, টুন্ডা বলা যাবে, বলা যাবে, পরিচয় দেওয়ার জন্য বলা যাবে। আত-তারিফ ফাইদা কানাল ইনসানু মারুফান বিলাকাবিন, যেমন আমাস, মুহাদ্দিসিনদের মধ্যে একজন আমাস ছিলেন, তার চোখ উঠেছিল, হ্যাঁ, কানা। আরাজ, খোড়া। আসাম মানে বধির, কানে শুনতো না, বইরা। ওয়াল আমা, চোখের অন্ধ। ওয়াল আহওয়াল, টেরা, টেরা বুঝেন না, ব্যাখ্যা হয়ে দেখে, আহওয়াল জাযা তারিফ বিযালিকা। ইমাম নববী রাহমাতুল্লাহ বলছেন যে জায়েজ আছে, যে কাকে বলে টেরাকে টেরা বলবেন, হাত নাই টুন্ডা বলবেন, পরিচয় দেওয়ার জন্য, যদি লোকে চিনতে না পারে।
ফাহাযিহি সিত্তাতু আসবাবিন, এই 6টি কারণে গীবত করা যাবে। যাকারাহাল উলামা, ও উলামায়ে কেরামরা তা উল্লেখ করেছেন কিতাবে। ওয়া আকসারুহা মুজমাউন আলাইহি, আর প্রায়গুলির উপরে ইজমা রয়েছে, ইখতিলাফ নেই। তারপরে দলিল দিয়েছেন, কয়েকটি দলিল পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে পয়গাম দিয়েছিল আবু জাহাম এবং মুয়াবিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু জাহাম পরামর্শ নিতে এসেছেন ওই মহিলা ফাতেমা বিনতে কায়েস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু জাহাম ফালা ইয়াযাউ আসাওয়ান আতিকিহি, এত স্ত্রী মার, এর আগে বিয়ে করেছে, খুব মারতো স্ত্রীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, আবু জাহাম নিজের কাঁধ থেকে লাঠি রাখে না, সবসময় লাঠি নিয়েই থাকে, বিয়ে করলে মারতে শুরু করবে বাড়ি নিয়ে গিয়ে। এই এক দোষ। মুয়াবিয়া, যিনি আল্লাহু আকবার, আল্লাহ কি করতে পারেন, যেই মুয়াবিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন বানিয়ে দেন, সেই মুয়াবিয়া আল্লাহর নবী যখন এই ঘটনা বলেন হিজরতের প্রথম দিকে, বলছেন ফাসলুকুন লামাল, ওকে বিয়ে করবে, ও তো ফকির, ওর বাড়িতে কিছুই নেই, খাবার নেই, কি খাওয়াবে তোমাকে? আল্লাহ কোথায় পৌঁছে দিতে পারেন মানুষকে। সলুকুল লামাল, ওর কাছে পয়সা নেই, তাহলে কাকে বিয়ে করবে? ওয়ালাকিন ইনকেহি ওসামা, যাও ওসামা যে আছে যায়েদ বিন হারেসার ছেলে, আমার নাতি, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছেলে বানিয়েছিলেন, ওই যায়েদ বিন হারেসা তার ছেলে, তাকে বিয়ে করে নাও। ওসামা দেখতে পারে কালো চুকচুকি আফ্রিকানদের মতো। ফাতেমা বলছে আমার রুচি হচ্ছিল না বিয়ে করার জন্য, রুচি হচ্ছে না। বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি ওসামাকে বিয়ে করো, ওসামাকে বিয়ে করো। ভাবলাম যে আল্লাহ নবীর কথা, একদিকে কালো রুচি হয় না, আরেকদিকে নবীর কথা, কোনটা নি, এই চিন্তায় পরেশান। তারপর বলছেন যে চিন্তা করলাম, যা কালো কালো যা আছে, আল্লাহ নবী বলছেন, আমি কবুল করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে পড়িয়ে দেন, আমি ওসামাকে বিয়ে করবো। ঠিক আছে। ফাজালা ফিহি খায়রান কাসীরা, আল্লাহ আমাকে তাতে অনেক মঙ্গল দান করলেন। সুবহানাল্লাহ। নবীর উপদেশ মোতাবেক চললে দুনিয়া আখিরাত সব ক্ষেত্রে ফায়দা রয়েছে, সব ক্ষেত্রে ফায়দা রয়েছে। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, রাসূলের কথা মানবে, সেই ব্যক্তি দুনিয়া আখিরাত সব সময় বড় কামিয়াব হবে, সফলতা হাসিল করবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার যেন তৌফিক দান করেন, সুন্নাত মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন, বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খেদমতে যেন তৌফিক দান করেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। ব্যক্তি স্বার্থের ওপরে যেন ইসলামের স্বার্থকে, ঈমানের স্বার্থকে, দ্বীনের স্বার্থকে রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবার অন্তরে যেন ইখলাস দান করেন। আমাদের যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। যেসব ভাইদের আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, বালা মুসিবত বিপদে রয়েছে, আল্লাহ যেন বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন। যেসব ভাইরা হজ করেছেন তাদের হজ যেন কবুল করেন। যেসব ভাইরা হজ এখনো করতে পারেন আল্লাহ যেন তাদেরকে হজ ফরজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। বিশেষ করে ফজর নামাজ আমাদেরকে জামাত সহকারে আল্লাহ কায়েম করার তৌফিক যেন দান করেন। হারাম থেকে, পাপ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও যেন সুখী করেন, জাহান্নামের আযাব থেকে যেন মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন নাই নাকি? ওসিলা মানে নৈকট্য, ওসিলার অপব্যাখ্যা করে। দেখেন, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মকেই পরিবর্তন করে বিকৃত করে দিয়েছে, আর বিদাতি আলেমরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছে জনসাধারণকে কানাকা হাইকোর্ট দেখাবার জন্য। কানাকা হাইকোর্ট দেখিয়েছে, কথা বুঝতে পেরেছেন? গুমরাহ করেছে এদেরকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মানুষেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর নৈকট্য সন্ধান করো। ওসিলা মানে আল কুরবাহ। আরবি ভাষার পণ্ডিতরা ওসিলা মানে আল কুরবা বলেছেন। যে কোনো ডিকশনারি কিতাব খোলেন, তফসিরের মধ্যে হাদিস দিয়ে তফসির হচ্ছে ইবনে কাসির, বাংলায় অনুবাদ হয়ে গেছে বাংলাদেশে, তা পড়ে দেখুন। যদি তাদের ধোঁকাবাজিকে যাচাই করতে চান তাহলে তফসির ইবনে কাসির পড়ুন, যার সম্পর্কে কোনো দ্বিমত না। আজকে থেকে 700-800 বছর আগে তফসির লেখা হয়েছে, তফসির ইবনে কাসির আরবিতে লেখা হয়েছে। তফসির ইবনে কাসিরে রয়েছে আল কুরবাহ, আল্লাহর নৈকট্য সন্ধান করো। এখানে কি পীর সন্ধান করো? পীর কি নৈকট্য নাকি? আল্লাহর নৈকট্যের যেগুলি মাধ্যম রয়েছে, নৈকট্যের মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়া,
নৈকট্যের মাধ্যম হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করার পরে সুন্নত নফল আদায় করা, দিনে রাত্রে 12 রাকাত সুন্নতে রাতেবা পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, ইশরাক পড়া, চাশতের নামাজ পড়া, মাসে 3টে রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, আরাফার রোজা রাখা, এই মহরম সামনে আসছে, মহরমে 9-10 তারিখে রোজা রাখা ইত্যাদি। এগুলি হচ্ছে এইভাবে জাকাত দেওয়া, দান খেরাত করা, বেশি বেশি দান খেরাত করা, মসজিদ কায়েম করা, মাদ্রাসার খেদমত করা, ইসলামিক শিক্ষার ইসলামী দাওয়াতের খেদমত করা, এগুলি সব হচ্ছে আল্লাহ নৈকট্য লাভ। তারপর আল্লাহ নৈকট্য লাভের মধ্যে মানুষের হক, মাতা পিতার হক আদায় করা, মাতা পিতার খোঁজ খবর নেওয়া, মাতা পিতার চিকিৎসা করা, মাতা পিতার খরচ বহন করা। আপনার অন্য ভাইরা দেয় না, আপনি কখনোই কথা বলবেন না আমার অন্য ভাই দেয় না আমি কেন দেবো। আপনি আল্লাহ নৈকট্য লাভ করবেন আপনার মা বাবার খেদমত করে, সে অন্য করলো না আপনার ভাইরা, সেটা কেন দেখবেন আপনি। এইভাবে নৈকট্য লাভ করা। নৈকট্য লাভ মানে পীর ধরা নয়। নৈকট্য লাভ মানে আল্লাহ শ্রীর কথা বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান সুন্দর করা আর নেক আমল করা, সৎকর্মশীল হওয়া, সৎকর্মশীল হন, এই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। ওয়াবতাগু ইলাইহির ওসিলা। আর এর জন্য আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, প্রচেষ্টা চালাও। তাহলে মেহনত লাগবে, আপনাকে তাহাজ্জুদের জন্য উঠতে কষ্ট লাগবে, মেহনত লাগবে। ফজরে ঘুম ভাঙাইতে, আপনার কম্বলের তলা থেকে ফজরে জাগতে বড়ই কষ্ট লাগবে। অ্যালার্ম বাজছে, বিরক্ত করছে, আপনি বন্ধ করে দিচ্ছেন, আবার শুয়ে যান, না দূরে রাখেন, কষ্ট লাগছে। জি, রোজা রাখতে কষ্ট লাগছে, কিসে কষ্ট লাগে না? পকেট থেকে বেশি পয়সা দিতে অনেক সময় বখিলি চিন্তা না চলে আসছে, অনেক সময় চিন্তা করছেন টাকা পয়সা এত দান করে দেবো, তা ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ বিয়ে শাদী ইত্যাদি আছে, এইসব চিন্তা আসছে না, ওর বিরুদ্ধে জিহাদ করতে হবে, জাহিদু ফি সাবিলিহি, এক্ষেত্রে প্রচেষ্টা চালাইতে হবে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হবে। আর এর মানে ওসিলা মানে কোনো ব্যক্তি ধরা নয়, না কোনো আলেম ধরা আর না কোনো পীর ধরা। জি, নবীর তরিকায় চলা আর ঈমান এবং সৎ আমল করা, এই হচ্ছে ওসিলা। নামাজ বরং বন্ধ করে দেওয়াই জরুরি আপনার জন্য, কারণ আপনি যদি বন্ধ না করেন তাহলে আরেকটি রাস্তা থাকছে যে রিং হইতেই থাকবে। রিং হতে থাকলে মসজিদের যত মুসল্লি আছে সমস্ত মুসল্লির নামাজ খারাপ করলেন আপনি, তাই না? আর আপনি যদি চট করে নিয়ে বন্ধ করে দেন, একবার অফও করে দেন, সামনে নিয়ে এসে অফ করেন, কারণ অফ করার সময় অনেক সময় সুইচ দেখতে হইতে পারে, সামনে নিয়ে আসেন, আপনার ব্যক্তিগত নামাজের একটু খুশু গেল, আপনার ক্ষতি হলে, কিন্তু অন্য কারো ক্ষতি হতে দিলেন না। তাহলে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিকে অনেক সময় স্বীকার করতে হবে। ফিকার কিতাবাইতে আছে আখাফুদ দারারাইন, মানে দুইয়ের এক হবে, দুটো ক্ষতির একটা ক্ষতি হবে, তাহলে কোনটা ক্ষতি গ্রহণ করতে হবে? ছোট ক্ষতি। রোজা রমজানের দিন আর একটা ছেলে ডুবে যাচ্ছে পানিতে, এখন হয় আপনাকে রোজা ছাড়তে হবে ওকে উদ্ধার করার জন্য, আর না হইলে ছেলেটা মরবে। ছেলে উদ্ধার করলে রোজা ছাড়তে হবে। ক্ষতি তো দুই দিকে, এদিকে রোজা নষ্ট হোক ক্ষতি, রমজানের দিন রোজা ছেড়ে দেবো, আর ওইদিকে ছেলেটাকে বাঁচানো ওটাও জরুরি। না বাঁচাইলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। কোনটা বড় ক্ষতি? ছেলেটা চলে যাবে। আর রোজা আপনি কাজা করতে পারেন, কিন্তু ছেলেটাকে আর পাওয়া যাবে না, মরে গেলে, পানি খেয়ে ডুবে মরে গেলে। আখাফুদ দারারাইন একে বলা হয়েছে, আখাফুদ দারারাইন, দুই ক্ষতির হালকা ক্ষতিটাকে বরণ করতে হবে। বহু মাসলা মাসাইলের ক্ষেত্রে এই সমস্যা আসবে, এটা আসবে। আজকে এক মাসলা এসছে আমার কাছে টেলিফোনে, ওই ভাই হয়তো এসছেন কিনা, শুক্রবার করে আসেন, বলছে তার দুষ্ট শয়তান মুদির এসে বলছে, আল্লাহু আকবার, এত ফাসেক মুদির হয়, ইসলাম দ্রোহী মুদির, সে বলছে যে তুই দাঁড়িয়ে রাখতে পারবি না। তো বলছে আমি দাঁড়িয়ে রাখবো না, তাহলে চলে যাব। তো বলছে যে রাখলে ছোট করে রাখ, হয় দাঁড়িয়ে এক্ষুনি মন্ডন করে আয়, আর না হলে ছোট করে আয়। এখন কি করবে সে? কি করবে সে? প্রথম মাসলা হচ্ছে যে সে যদি চলে যেতে পারে, ঋণ মুক্ত হয়ে যেতে পারে, আর আলহামদুলিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই রিজিক ছেড়ে দেয়, আল্লাহ ওর চাইতে ভালো আল্লাহ ব্যবস্থা দেবেন। এই ঈমান ইয়াকিন যদি মজবুত থাকে তাহলে চলে যাক, আর ঋণ মুক্ত হয়ে গেছে, কারণ 1.5-2 লাখ টাকা হয়তো খরচ করে এসছে সে, ঋণ মুক্ত, ঋণের বোঝা আছে, দেশে গিয়ে ঋণ আমার পরিশোধ করার কোনো উপায় নেই, ভিটে মাটি বিক্রি করে দিতে হবে, এই অবস্থা অনেকের এরকম আছে। তাহলে তাকে আখাফুদ দারারাইন, একটা হচ্ছে মুন্ডন করা, এটা হচ্ছে বেশি ক্ষতি, একটা হচ্ছে একটু দাড়ি ছোট করা। তাহলে আপাতত হালকা ক্ষতিটাকে বরণ করে নিয়ে 2-4 মাস থেকে আমার ঋণটা কোন রকম পরিশোধ করি, তারপরে এই শয়তানকে মাস সালাম, ইসলামিক সালাম নয়, মানে ওর ছাড়ো, একে ছেড়ে তালাক দিয়ে যাও, তাই না? কথা হচ্ছে যে এইরকম শরীয়তে বহু মাসলা মাসাইল আসে, যেসব কাওয়ায়েদ রয়েছে ফিকার,
তো এরকমই আপনার এই ব্যাপারটি। জি, মোবাইল অবশ্যই বন্ধ করে দিতে হবে। জি, হাত তুলে দোয়া করা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ নেই পানি চাওয়া ছাড়া, বৃষ্টি যাওয়ার সময় হাত তুলেছেন, যেমন জুমার খুতবায় এসে বুখারী শরীফ হাদিস আছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ানা বৃষ্টির জন্য সব মরে ধ্বংস হয়ে গেল, ছাগল গরু এই উট সব ধ্বংস হয়ে গেল, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল, না খেয়ে আমরা মরে গেলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বললেন, আল্লাহ মাসকিনা, আল্লাহ মাসকিনা। এই বৃষ্টি চাওয়া ছাড়া অন্য কোনো বিপদ আপদের জন্য হাত তুলে সম্মিলিত দোয়া করার কোনো প্রমাণ নাই। সেই জন্য ওলামারা বলছেন যে হাত না তুলে এমনি দোয়া করেন, এমনি দোয়া করেন, এটি হচ্ছে সুন্নত তরিকা, যে কোনো সময় দোয়া করেন। আর ব্যক্তিগত যদি একা দোয়া হয় তাহলে একা হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই। সম্মিলিত দোয়া এরকম অনুষ্ঠানে না করাই উচিত। বৃষ্টির জন্য করা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলেছেন। জুমার দিনে যেমন খতিবরা হাত তুলে শুধু বৃষ্টি চাওয়ার সময়, আর অন্য সময় নেই। আর অনেকে তুলে থেকেই যায়। হ্যাঁ, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়া ছাড়া অন্য কোনো দোয়ার জন্য হাত তোলেন নিজে জুমার খুতবায়।